হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি এখানে 500 গ্রাম মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। আমরা কি ঢ্যাঁড়সও বলি, ভেন্ডিও বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব, বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ভেন্ডিটা এইভাবে আমি কেটে নেব। ভেন্ডিগুলো ভীষণই কচি। বাজার থেকে যখন কিনবেন ভেন্ডির মাথাটা একটু ভেঙে দেখে নেবেন ভেন্ডিগুলো কচি আছে কিনা। আর কাটার পর একটু চেক করে দেখে নিতে হবে ভেন্ডির ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। দেখুন আমি গোটা গোটাই রেখেছি ঢ্যাঁড়সগুলোকে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। আলুটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 500 মতো ভেন্ডি নিয়েছি, তাই জন্যে দুখানা আলুই যথেষ্ট। তবে ইচ্ছা করলে আপনারা আলুর পরিমাণটা একটু বাড়ানো কমানো করতে পারেন। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি, তারপরে আবারও এগুলোকে মাঝখান থেকে ফালা করে কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা করে কাটা হয়ে গেল। পাতলা পাতলা করে কাটলে পরে রান্না করতে খুব সুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব। একটা পেঁয়াজই যথেষ্ট। এই পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। টমেটোকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন ধোঁয়াটা গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন আস্তে আস্তে আলু কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আরও তাড়াতাড়ি রান্না হবে বলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন মিনিট 2 বাদে আলুটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে, আর গায়েও কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাজা আলুগুলোকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আলুর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। দেখতে সুন্দর হলে খাবার রুচি কিন্তু অনেক বেড়ে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নালে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা পেঁয়াজটাও অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। ঢ্যাঁড়সই বলুন ভেন্ডিই বলুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বানানোটা কোনো সমস্যাই নেই, একবার যে দেখবে না সে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু ভেন্ডি নিয়ে এসে আপনারা এই রেসিপিটাই করতে চাইবেন। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্য, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন যখন ঢাকা দিয়ে রান্না করবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো, আর কতগুলো কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লুচি, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ লাগবে না, এতটাই টেস্টি। রাতের ডিনারে এই রেসিপিটা করে ফেলতে পারেন, গরম গরম রুটির সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য জল দেবেন। আজকের রেসিপিটা কিন্তু একেবারে মাখো মাখো হবে। আমার কড়াইয়ের মধ্যে পোড়া লেগে যাচ্ছিল বলে সামান্য একটু জল দিলাম। আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে জল ছাড়াই করবেন, ভাজা ভাজা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়ে আরও মিনিট 4-5 রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়স তো এমনিতেই নরম, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার এই গ্রেভিটা একেবারে শুকনো শুকনো করে নেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বললাম তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেস্টে রেখে দেব। ঢাকা তুলে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। ভেন্ডির নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, সেগুলো আপনার ভালোও লেগেছে। আজকে আমার মতন করে চটজলদি এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। দেখছেন তো বানানোটা কতটাই সোজা, কোনো সমস্যাই নেই। আর এর টেস্ট কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে 3 দিন, বারে বারে মনে হবে যে এটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। বাড়ির ছোট বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা একবার বানিয়ে দিন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি চেয়ে চেয়ে খাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।